পরিবর্তিত পরিস্থিতি এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আহ, ছাত্র শিবিরের নেতৃত্ব নিয়ে মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল এবং উৎসাহ দেখা যাচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে এগুলো নিয়ে ব্যাপক আমরা আলোচনা সমালোচনা দেখছি। তো এই যে এবার যেটি আরো আলোচনার কেন্দ্রে এসেছে সেটি হলো যে ছাত্র শিবিরের নতুন সভাপতি কে হচ্ছেন। কারণ বর্তমান যে সভাপতি জাহিদুল ইসলাম, তিনি তার ছাত্র জীবন শেষ হওয়ায় তিনি বিদায় নিচ্ছেন, এবং নতুন বছরে নতুন নেতৃত্ব পাচ্ছে ইসলামী ছাত্র শিবির। দলটির কেন্দ্রীয় সম্মেলন ঘিরে এই যে রাজনৈতিক অঙ্গন এবং সংগঠনের ভিতরে বাইরে চলছে কৌতূহল এবং গুঞ্জন কে হচ্ছেন নতুন সভাপতি। জানা গেছে যে আগামী 26 ডিসেম্বর রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ ইসলামী ওই যে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় যে সম্মেলন সেটি অনুষ্ঠিত হবে এবং দেশের পরিবর্তিত প্রেক্ষাপট এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবারের সম্মেলন থেকে নতুন নেতৃত্ব নির্বাচনকে অনেকেই তাৎপর্যপূর্ণ হিসাবে দেখছেন বা মনে করছেন। দলীয় সূত্রে যেটিকে জানা গেছে যে বর্তমান যে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, তার ছাত্রত্ব শেষ হওয়ায় তিনি সংগঠন থেকে বিদায় নিতে চাচ্ছেন এবং তিনি থাকতে চাচ্ছেন না। সেই হিসাবে নতুন বছর থেকেই দায়িত্ব নেবেন নতুন যে যারা পাবেন দায়িত্ব তারা। কি বলছে দলটির গঠনতন্ত্র অনুযায়ী সারা দেশ থেকে আসা 7,500 সদস্যের সরাসরি গোপন ভোটের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত করা হবে। নির্বাচিত সভাপতি একজন সেক্রেটারি মনোনীত করবেন। এবারের সম্মেলনে যাদের নাম বেশি শোনা যাচ্ছে তারা একজন হলেন বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়াও যাদের নাম আলোচনায় রয়েছে বর্তমান কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়ুম। যদিও সংগঠনটির ইতিহাস ঘেটে যেটি দেখা গেছে যে শিবিরের রাজনীতিতে সেক্রেটারি সাধারণত পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি হয়ে থাকেন। এমন না হওয়ার নজির খুব একটা দেখা যায় না, যদি দু একটা ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। তো যদি এটি হয় তাহলে নেক্সট সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হবেন কেন্দ্রীয় সভাপতি এবং এই বাকি যেসব নাম শোনা যাচ্ছে তাদের ভিতর থেকে কেউ একজন সেক্রেটারি জেনারেল নির্বাচিত হবেন। যাই হোক, এটা কালকেই হয়তো জানা যাবে। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।